শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদন্নবরম বরদিন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। পতিত পাবন প্রভুপাদ অনুকম্পিত দশমদস্তনাচার্য শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ কি জয়। শ্রীশিলা প্রভুপাদের পার্ষদবৃন্দ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজি কি জয়। अवधूत कुलोचरावणी शिला गौर सदास बाजी महाराज की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानु शुद्ध भक्ति धारार वर्तमान भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय परवर्ती अंश न्याय रत्न। आपनी जे तद्विष्णु परमं पदं वेद वाक्य द्वारा वैष्णव धर्म বলিতেছেন তাহা মায়া বেদান্তর্গত বৈষ্ণব ধর্ম নয়, ইহা কিরূপে বুঝাইতে পারেন? বললেন যে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব, তিনি ব্রহ্মাণ্ডে এলেন। জীবের ধর্ম জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। অতএব এই বৈষ্ণব ধর্ম অনাদিকাল থেকে আছে, অতএব এইটি সনাতন এবং নিত্য। তদ্বিষ্ণু পরমং পদং, এই শ্লোকের পাদ অনুসারে প্রশ্ন করছেন এই বেদবাক্য দ্বারা যে বৈষ্ণব ধর্ম বলছেন সেটি যে সাকার সবিশেষ ভগবানের সেবক বৈষ্ণব তাঁদের কথা এবং মায়াবাদের অন্তর্গত অর্থাৎ চরমে ব্রহ্মজ্ঞান সেই মায়াবাদ অন্তর্গত বৈষ্ণব ধর্ম নয়, এটা কিভাবে প্রমাণ করতে? বৈষ্ণব দাস বললেন মায়াবাদান্তর্গত বৈষ্ণব ধর্মে নিত্য আনুগত্য নাই। জ্ঞান লাভস্থলে নিজের ব্রহ্মতা লাভ স্বীকৃত হইয়া থাকে। কিন্তু কঠে বলিয়াছেন যে 2:23 নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেবৈষ বৃণুতে তেন লভ্যস্তস্যৈ স আত্মা বিবৃণুতে তনুং স্বাম। এখানে অর্থ দিয়েছেন এই পরমাত্মা বস্তু বহু তর্ক, মেধা বা পাণ্ডিত্য দ্বারা জানা যায় না। যখন জীবাত্মা ভগবানের প্রতি সেবন্মুখ হইয়া পরমাত্মার কৃপা যাচ্ছা করেন তখন তাহারই নিকট সেই পরমাত্মা স্বয়ং প্রকাশতনু প্রকাশ করিয়া থাকেন। ব্যাখ্যা করে বলেছেন আনুগত্য ধর্মই একমাত্র ধর্ম। তদ্বারা সেই পরব্রহ্মের কৃপা হইলে তাহার নিত্যরূপ দেখা যায়। ব্রহ্মজ্ঞানাদির দ্বারা সেরূপ লভ্য হয় না। এই এক দৃঢ় বেদবাক্যের দ্বারা শুদ্ধ বৈষ্ণব ধর্মের বেদ মূলত্ব বুঝিতে পারিবেন। যে বৈষ্ণব ধর্ম শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তাহাই সর্ববেদসম্মত ধর্ম, ইহাতে সন্দেহ করিবার কোনো কারণ নাই। তদ্বিষ্ণু পরমং পদং, এইটি এই মায়াবাদ অন্তর্গত যে বৈষ্ণব ধর্ম, তথাকথিত বৈষ্ণব ধর্ম, সেইটিকে ইন্ডিকেট করে না। প্রমাণ দিলেন কঠোপনিষদ থেকে 2:23 সেই শ্লোক, এবং বললেন যে মায়াবাদের অন্তর্গত যে বৈষ্ণব ধর্ম অর্থাৎ চরমে সবই ব্রহ্ম নিরাকার, বর্তমানে তথাকথিত বৈষ্ণব অর্থাৎ যারা পঞ্চপাশক তারা একটি আকারের সাধনা করেন, কারণ মন আকার ছাড়া কিছু ভাবতে পারে না, শূন্য ভাবতে পারে না মন। এই জন্য একটি প্রাকৃত আকার দেওয়া হয়। রাধা কৃষ্ণ, রামচন্দ্র, ভগবান নৃসিংহদেব এনাদের একটা প্রাকৃত আকার, এইটা পঞ্চপাশকেরা মনে করেন এবং জানেন যে আমার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেলে আর এই আকারের প্রয়োজন হবে না, তখন ব্রহ্মজ্ঞান লাভ হয়ে আমি ব্রহ্মানন্দ লাভ করব। ব্রহ্মজ্ঞান লাভ, এখানে ব্রহ্মজ্ঞান লাভ মানে আমি ব্রহ্মতা লাভ করব,
আমি নিজেই ব্রহ্মতা লাভ করব, অর্থাৎ আমি ওই ব্রহ্ম হয়ে যাব। সুতরাং যখন কোনো সাধক, তথাকথিত সাধক মনে করছেন যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মতা লাভ করব, সেটি ব্রহ্মানন্দ, তখন তার মধ্যে আনুগত্য ধর্ম নেই। নিজেই যদি ব্রহ্ম হয়ে যান, তখন আর কে কার আনুগত্য করবে? ব্রহ্মই যদি পরমপদ হন, অঙ্গজ্যোতি, অঙ্গজ্যোতি যদি চরম উপাসনার ফল হয়, অঙ্গজ্যোতি যদি চরম উপাসনা হয় এবং আমি সেই অঙ্গজ্যোতির অংশ হয়ে যাই, অর্থাৎ আমি সেই অঙ্গজ্যোতিত্ব অর্থাৎ ব্রহ্মত্ব লাভ করি, তাহলে আর সেই সাধক কি করে অনুগত হবেন? কার অনুগত হবেন? নিজেই যদি ব্রহ্ম হন, তাহলে কার অনুগত হবেন? কঠোপনিষদের এই শ্লোক প্রমাণ দিয়ে তখন বৈষ্ণব দাস বললেন যে আনুগত্য ধর্মই একমাত্র ধর্ম। অনুগত হওয়া, আমরা যখন, জীবাত্মা যখন পরব্রহ্ম অর্থাৎ ভগবানের অনুগত হন, তখন অনুগত জীবকে ভগবান কৃপা করেন, কৃপা করে তার নিজ নিত্য রূপ দেখান। আমরা এই কথা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যে সাধক সাধনা করতে পারেন, কিন্তু সাধনার দ্বারা সাধ্য বস্তু ওইভাবে পাওয়া যায় না। সাধনা করলে ভগবান সেই সাধকের প্রতি প্রসন্ন হন, তখন তিনি নিজেই কৃপা করে নিজেকে দান করেন। অতএব সাধনার দ্বারা লভ্য নন। সাধনার দ্বারা ভগবান যখন কৃপা করেন, তখন তিনি নিজেই নিজেকে উপলব্ধ করেন। সাধনার দ্বারা বোঝা হয় যে আমি এখানকার কর্তা বা ভোগী নই। সাধনার দ্বারা বোঝা যায় যে আমার যে মন, বুদ্ধি, অহংকার বা স্থূল শরীর, তার আবরণ রয়েছে এবং সেইগুলিকেই আমি এবং সেই সম্বন্ধিত বস্তু এবং ব্যক্তিকে আমার মনে করছি, এইটি শুদ্ধ ধারণা নয়, এইটি আমার পরিচয় নয়। আমি জীবাত্মা, শ্রীহরির বিভিন্ন অংশ, অতএব শ্রীহরির নিত্যদাস। তখন জীবাত্মা ভগবানের এবং তাঁর পার্শ্বদগণের অর্থাৎ বৈষ্ণবগণের অনুগত হন। অনুগত হলে তখন ভগবান কৃপা করেন। আমরাও এখানে চেষ্টা করছি বোঝার, চেষ্টা করছি শ্রবণ কীর্তনের, কিন্তু এখানেও আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। আমরা শুনেও প্রকৃত শ্রবণ হচ্ছে না, বুঝতে পারছি না। তবুও আমাদের এই অতি সামান্য প্রচেষ্টা দেখেও যদি গুরুদেব, প্রভুপাদ, গুরুবর্গগণ প্রসন্ন হন, ভগবান প্রসন্ন হন, তাহলে তাঁরা নিজেরাই একদিন নিজেদেরকে দান করবে। এইটি আমাদের আশা। এই যে শ্লোক প্রমাণ দিলেন কঠোপনিষদ থেকে, নায়মাত্মা প্রবচনেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। অর্থাৎ প্রবচনেন অর্থাৎ অনেক বক্তৃতা দিয়েও, প্রবচন দিয়েও, যে প্রবচন হয়, কথাকারেরা সব কথা বলে, কিন্তু তাদের আনুগত্য ধর্ম নাই। তারা প্রতিষ্ঠা এবং অর্থের জন্য অনেক কথা বলে, গীতা বলে, ভাগবত বলে, শ্রী চৈতন্য চরিতামৃতও কেউ কেউ বলে, কিন্তু যেখানে উদ্দেশ্য প্রতিষ্ঠা সংগ্রহ বা অর্থ সংগ্রহ, শিষ্য সংগ্রহ করলেই প্রতিষ্ঠা আসবে, কারণ শিষ্যরা সম্মান করবে। আবার শিষ্য সংগ্রহ করলে অর্থ আসবে, কারণ শিষ্যরা প্রণামী আদি দেবে, গলায় মালা দেবে, আরতি করে দেবে, পা ধুয়ে দেবে, এইসব করবে। প্রতিষ্ঠা এবং অর্থ সংগ্রহ, এই রকম প্রবচনকারীরা কখনোই ভগবানকে পান না। যেখানে কোনো প্রকার অন্য উদ্দেশ্য নাই, কনককামিনী প্রতিষ্ঠা সংগ্রহের ইচ্ছা নেই, একমাত্র সেইখানেই ভগবত কথা কীর্তিত হন। অতএব অনেক প্রবচন দিয়েও, অনেক শ্লোক মুখস্থ করেও, অনেক ভালো ভালো উচ্চারণ করেও, শ্লোকগুলির অর্থ জেনেও, একটির সঙ্গে আরেকটিকে যোগ করেও, অনেক লোকের মনোরঞ্জন করলেও, শ্রুতিরঞ্জনকর হলেও সেই প্রবচনের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ন মেধয়া অর্থাৎ বুদ্ধির দ্বারা পাওয়া যায় না। খুব বুদ্ধিমান ব্যক্তি ভগবান প্রাপ্ত হবে, তাও সম্ভব নয়। বই টই পড়ে নিয়ে বুঝে নিয়ে ভগবান প্রাপ্ত হয়ে যাবে, তা সম্ভব নয়। ন বহু না শ্রুতে ন, অনেক শ্রবণ করেও হবে না।
তাহলে বলছেন শ্রবণ কীর্তনের দ্বারা একমাত্র হবে। শুনলেই যে শ্রবণ হয় তাও হয় না। আমি শুনছি, এটা তো হয়, আসে তো 2-4 মাস অনেকে আসে, শোনে, কিন্তু তারপর আর থাকতেই পারে না, শোনেই নি। শুনলে তো, যদি প্রকৃতভাবে শ্রবণ হতো, প্রকৃতভাবে শুনতেন কেউ, তাহলে তো কন্টিনিউ করতেন। অর্থাৎ যতদিন শ্রবণ করেছেন মনে হচ্ছে শ্রবণ করছেন, কিন্তু বেশিরভাগই সব অভিনয় করেছেন। একটু শুনে দেখি, একটু বিচার করে নিই, একটু ফিল্টার করে নিই, যতদিন ভালো লাগে ততদিন শুনবো, আমার মতের সঙ্গে মিললে তবে শুনবো। আমি যাদেরকে সাধু মনে করি তাদেরকেও যদি সাধু বলে তবে শুনবো। আমি যাকে গুরু বলে গুরুর আসন দিয়েছি তাকেও যদি গুরু বলে, হ্যাঁ, তাহলে শুনবো। সেইখানে যদি বিরোধ হয় আর শুনবো না। যদি সুবিধা হয় কিছু পরিবারে তাহলে শুনতে থাকবো, শোনার পরেও পরিবারের সুবিধা হলো না, শোনার পরেও চাকরি পেলাম না, শোনার পরেও পরীক্ষায় ভালো নম্বর হলো না, শোনার পরেও রোগ গেল না, শোনার পরেও লোকের ভালোবাসা পেলাম না, তাহলে আর শুনবো না। এই বহুনা শ্রুতেন ন বহুনা শ্রুতেন, এইগুলি শ্রবণই নয়। শ্রবণ হচ্ছে এই তত্ত্ব সম্বন্ধে জানবো, আমি আত্মা, সেটা সম্যকভাবে বুঝবো। ভগবান তিনি সর্বেশ্বর, তার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ। শ্রবণের দ্বারা তাঁর কি সেবা করতে পারি তাতে উদ্বুদ্ধ হব, অর্থাৎ উৎসাহ থাকবে। শ্রদ্ধা, অর্থাৎ ভগবান যা বলেছেন, ভগবান এবং ভগবানের পার্শ্বদগণ, বৈষ্ণবগণ, প্রকৃত বৈষ্ণবগণ যা বলেছেন, সুদৃঢ় বিশ্বাস এবং তার সঙ্গে উৎসাহ, যা শুনলাম সেই অনুসারে এখন আমি কি সেবা করতে পারি, এই জগতে কি হচ্ছে, গুরুবর্গের চরণে অপরাধ হচ্ছে, বৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে, গৌড়ীয় শব্দের প্রতি অপরাধ হচ্ছে। অযোগ্য ব্যক্তিরা নিজেদেরকেই গৌড়ীয় বৈষ্ণব বলছেন, আবার একদল অযোগ্য ব্যক্তি আছেন তারা নিজেদেরকে ব্রহ্মমাধ্য পরম্পরার অংশ বলছেন। আবার একদল লোক আছেন তারা প্রভুপাদের পরিচয়কেই ঘুলিয়ে দিচ্ছেন, আবার তাঁরাই বলছেন যে আমরা খুব প্রচার করছি। এইগুলো যে জগতে অসুবিধাজনক, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান অর্থাৎ আচরণ এবং প্রচারের ক্ষেত্রে অসুবিধাজনক, সেটা বুঝতেই চাইছি না, বা বুঝতেই পারছি না, বা বুঝতে পারলেও সেই অনুসারে কোনো অ্যাকশন নেই, কোনো ক্রিয়া নেই, অর্থাৎ উৎসাহ নেই। অতএব উৎসাহ হচ্ছে শ্রদ্ধার জীবন। উৎসাহ না থাকলে, কিছু শ্রবণের পরেও যদি উৎসাহ না থাকে, তাহলে জীবনহীন শ্রদ্ধা ধীরে ধীরে অশ্রদ্ধায় পরিণত হবে। এই জন্যই তো শুদ্ধ ভক্তির কথা শুনেও অনেক আচার্য মহাবৈষ্ণব তাদের কাছে গিয়েও সেই শ্রদ্ধার জীবন যে উৎসাহ, অর্থাৎ উৎসাহের দ্বার উৎসাহ নিঃশ্বাস ধৈর্য তত্ত্ব কর্মপ্রবর্তনাৎ সঙ্গত্যাগা শতবৃত্তি সর্বভক্তির প্রসিদ্ধতি। উৎসাহ, নিশ্চয়তা, ধৈর্য, তত্ত্ব কর্মপ্রবর্তনাৎ, অর্থাৎ সেই অনুসারে ভগবান এবং শুদ্ধ ভক্তদের পরিচয় জেনে তাঁদের সেবা, তাঁদের ইচ্ছা অনুসারে কাজ করা, ক্রিয়া তত্ত্ব কর্মপ্রবর্তনাৎ, সেইটি না হলে প্রকৃত শ্রবণ হয় নাই। শ্রবণ করার পরেও যদি সেই অনুসারে বিচারে না চলা হয়, শুদ্ধ ভক্তির আচরণের জন্য কোনো অ্যাকশন প্ল্যান না থাকে, যেটা আমি করবো, এই সেবাটা আমি করবো, এটা বুঝতে পেরেছি এটা ঠিক, তখন ওই উৎসাহহীন শ্রদ্ধা ধীরে ধীরে আবার অশ্রদ্ধা, অর্থাৎ শ্রদ্ধাহীন হয়ে অশ্রদ্ধা হতে পারে। অতএব এখানে যে বলছেন ন বহুনা শ্রুতেন, তার অর্থ এই শ্রবণের ছল করে কিছুদিন কানের পর্দায় শব্দগুলি নিলাম, কিন্তু সেই অনুসারে আচরণ করলাম না, তাহলেও তাকে জানা যায় না, তাহলেও সেটি প্রকৃত শ্রবণ নয়। তর্কের দ্বারা মেধা বা বুদ্ধি বা পাণ্ডিত্য, যে খুব ভালো সংস্কৃত জানে, ভালো ব্যাকরণের জ্ঞান আছে, গ্রামাটিক্যাল নলেজ আছে, সব বুঝতে পারে, বলতে পারে, অনেক মনে রাখতে পারে, ব্যাখ্যা করে দিতে পারে, ও তাতেও হবে না, পাণ্ডিত্য দ্বারাও হবে না। যখন জীবাত্মা শ্রী হরির প্রতি সেবনমুখ হয় এবং ভগবানের কৃপা প্রার্থনা করেন, তখন ভগবান তার কাছে নিজেই প্রকটিত হন, এছাড়া উপায় নেই। আমরা গিয়ে দেখে নেবো, এটা কখনোই সম্ভব নয়। শ্রী চৈতন্য মঠে গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর শ্রীমন্দির প্রতিষ্ঠিত হলে কোনো একজন ভক্ত বলেছিলেন, দুটি কথা শোনা যায়, এক হচ্ছে দরজাটা খুব ছোট, স্পষ্ট করে এক জায়গা থেকে দেখা যাচ্ছে না। তখন প্রভুপাদ বলেছিলেন যে ভগবানকে দেখতে যেও না, আমি দেখে নেব, তিনি আমার দৃশ্যবস্তু, এরকম ভেবো না, এমন কাজ করো যাতে ভগবান তোমাকে দেখতে চান। এইটি হচ্ছে সেই জায়গাটি, যে সেবনমুখ হয়ে তার কৃপা প্রার্থনা করেন। কৃপা কি এমনি পাবো?
তাঁর আদেশ অনুসারে আমাদেরকে চলতে হবে, তো সেই অ্যাকশন প্ল্যান থাকতে হবে এবং সেই অনুসারে অ্যাক্টিভিটি করতে হবে, তো সেবনমুখ হয়ে তাঁর সেবা অনুষ্ঠান করতে হবে এবং কৃপা প্রার্থনা করতে হবে যে আমি এরকম, এই যে অনেকে বলে না যে এই 4 রেগুলেটিভ প্রিন্সিপাল হয়ে গেছে। 4 রেগুলেটিভ প্রিন্সিপাল হলে কলহ থেকে বাঁচা যাবে, তাও কিছু দূর পর্যন্ত। যতক্ষণ আত্মসমর্পণ করে সেবনমুখ না হই ততক্ষণ কি করে উন্নতি হবে? আমি জীবহিংসা করি না, তা কি হয়ে গেছে? যারা জীবহিংসা করেন আর যারা জীবহিংসা করেন না, পার্থক্য এই যে জীবহিংসকদের থেকে তারা আরেকটু ভালো পর্যায়ে আছেন, তার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। জীবহিংসা করলে ভক্তি আচরণ করা যায় না, কারণ ভগবানেরই বিভিন্নাংশ জীব, তাদেরকে যদি কষ্ট দেওয়া হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাদের যদি শরীরের অংশকে রান্না করা হয়, সেইগুলিকে পরিবেশন করা হয়, সেইগুলিকে খাওয়া হয়, তাহলে তিনি জীবহিংসক হন। ভগবানেরই বিভিন্নাংশ জীবকে হিংসা করে ভগবানকে প্রীতি কি করে করা যায়? হিংসা আর ভালোবাসা একসঙ্গে কি করে হয়? এই জন্য যারা জীবহিংসক তাদের দ্বারা ভগবান নাম গ্রহণ সম্ভব নয়, ও নামাক্ষর যে কেউ করতে পারেন। অতএব জীবহিংসা পরিত্যাগ করতে হবে। জীবহিংসা পরিত্যাগ করেছে বলেই কারোর মাথা কিনে নেই। জীবহিংসা পরিত্যাগ করে জীবের প্রতি দয়া বিশিষ্ট হয়ে, অর্থাৎ তাদেরও ভগবত ভক্তি হোক, এই ধারণা নিয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হন। অতএব এখানে এই তর্ক, মেধা, পাণ্ডিত্য বা বহুনা শ্রুতেন, অর্থাৎ শ্রবণের ভান করে শোনা, এসবের দ্বারা পাওয়া যায় না। প্রকৃত শ্রবণের দ্বারা, শ্রদ্ধা এবং শুদ্ধ সাধুর সঙ্গে প্রকৃত শ্রবণের দ্বারা, সেই শ্রবণের ফলে সেবনমুখ হয়ে যখন কৃপা প্রার্থনা করবেন কোনো সাধক বা সাধিকা, তখন ভগবান তার কাছে প্রকাশিত হবে। আমরা তো এত কিছু করছি, এত লোক আমরা এত কিছু করছি বহু রকমে। অনেক প্রণামী দিচ্ছেন, কেউ লক্ষ লক্ষ টাকা প্রণামী দিচ্ছেন, অনেক অনুষ্ঠান করছেন, খরচ খরচা করছেন, প্রচুর ভক্ত নামে অনেকজনকে ডেকে নিয়ে এসে অনুষ্ঠান করছেন, বহু কিছু করছেন। ভগবান প্রসন্ন হয়েছেন কি? নিজের আত্মজ্ঞান এখনো এসেছে কি? ওইগুলির দ্বারা কখনো হরিভক্তি হয় না। শুদ্ধ ভক্তের আনুগত্যে হরিভক্তি হয়। শুদ্ধ ভক্ত কেউ তাই চিনতে পারছি না। আমরা খুব চিপলি এইগুলো নিচ্ছি, খুব সস্তার মতো করে মনে করছি। যাকে আমি মনে করি সাধু তাকে সেবা করলেই হবে। শ্রীল ভক্তনাথ ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যে সাধু বলে যে কারোর সেবা করলেই সাধুর কৃপা পাওয়া যায় না, তাকে সাধু হতে হবে। সাধু, প্রকৃত গুরু কিনা আমরা বিচারই করছি না। একবার যখন হয়ে গেছে, কাঁচের গ্লাসে আর হাত দেবো না, পড়ে যায় তো ভেঙে যাবে। ওটা কোনো শ্রদ্ধা? ঠুনকো শ্রদ্ধা। ও আপনি আমার গুরুদেব সম্বন্ধে এই কথা বললেন? শাস্ত্রে তত্ত্বে গুরুতত্ত্ব যেরকম আছে, বর্ণিত আছে, সেই কথা বলা হচ্ছে। যদি গায়ে লাগে তাহলে জানতে হবে যে প্রকৃত গুরুর কাছে আশ্রয় নেওয়া হয়নি। ওইখানেই তো গোড়ায় গলদ। ওই যেখানে আত্মসমর্পণ করা হচ্ছে সেইটি প্রকৃত গুরু নয় বেশিরভাগ লোকের ক্ষেত্রে। ওই গোড়ায় গলদের ফলে কোনো উন্নতি হচ্ছে না। আনুগত্য ধর্মই একমাত্র ধর্ম। অনুগত যখন হবেন জীব, তখন পরব্রহ্ম শ্রীহরির কৃপা হলে তার নিত্যরূপ দর্শন করা যাবে। আর মায়াবাদের অন্তর্গত যে বৈষ্ণব ধর্ম, পঞ্চোপাসকের যে বিষ্ণু পূজা, তাতে ওটি একটি পদ্ধতি। ওই প্রাকৃত শরীর যারা বলেন ভগবানকে বা তাঁর নিত্য পার্ষদকে প্রাকৃত শরীর যারা বলেন, তারা ওই মায়াবাদ অন্তর্গত। মায়াবাদের অন্তর্গত যারা, তারা নিজের চেষ্টাতেই ব্রহ্ম হতে চান। আর ব্রহ্ম হতে চাইলে আর আনুগত্য ধর্ম থাকে না। আনুগত্য ধর্ম না থাকলে, অনুগত না হলে, অনুগত হয়ে কৃপা না চাইলে কখনো ভগবানের দর্শন পাওয়া যায় না। অতএব ব্রহ্মজ্ঞান আদির দ্বারা ভগবানের নিত্যরূপ লভ্য হয় না। এই এক দৃঢ় বেদবাক্যের দ্বারা শুদ্ধ বৈষ্ণব ধর্মের বেদমূলত্ব বুঝিতে পারিবেন। তাই এ তো অনেকে বেদ উপনিষদ সব পড়েছে এইসব ব্রাহ্মণেরা, বা আজকাল জগতে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে জাহির করছে তারাও অনেকেই সব পড়েছে, মুখস্থ করে নিচে শ্লোক। কিন্তু এই অর্থ বুঝতে পারেননি যে নায়মাত্মা প্রবচনেন এই শ্লোকে শুদ্ধ বৈষ্ণব ধর্মের বেদমূলত্ব, অর্থাৎ বেদ একেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বলেছেন। বেদ শুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা বলেছেন। শুদ্ধ বৈষ্ণব ধর্মের মূল বেদেই রয়েছে, এইটা অনেকে বুঝতে পারে না। বৈষ্ণব দাস এখানে ন্যায়রত্নকে সে কথা বললেন, আপনি বুঝতে পারবেন এই এক দৃঢ় বেদ বাক্যের দ্বারা।
শ্রীমন মহাপ্রভু যে বৈষ্ণব ধর্মের শিক্ষা দিয়েছেন সেটাই সর্ববেদ সম্মত, এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই, কোনো উপায় নেই। এই কথা শুনে ন্যায়রত্ন বললেন, চরমে ব্রহ্মজ্ঞান নয়, কৃষ্ণ ভজনই সার রূপে পাওয়া যায়। এইরূপ কি বেদবাক্য পাওয়া যায়? এরকম কোনো বেদবাক্য আছে যে চরম উদ্দেশ্য কৃষ্ণ ভজন, ব্রহ্মজ্ঞান নয়? বৈষ্ণব দাস বললেন, শ্লোকের প্রমাণ দিচ্ছেন, রস বৈশহ আর শ্যামাচ্ছ বলং প্রপদ্যে সবলচ্ছ্যামং প্রপদ্যে। এইরূপ বহুতর বেদবাক্যে চরমে কৃষ্ণভজনই লভ্য তাহা বলিয়াছেন। যে ব্রহ্মজ্ঞান নয়, কৃষ্ণ ভজনই লভ্য, এখানে অর্থ দিয়েছেন সেই পরমতত্ত্বই রসস্বরূপ। শ্রীকৃষ্ণের বিচিত্রা স্বরূপ শক্তির নাম সবল। কৃষ্ণ প্রপত্তিক্রমে সেই শক্তির লাদিনী সার তাহাকে আশ্রয় করি। লাদিনী সার ভাবের আশ্রয়ে শ্রী শ্যামসুন্দরের প্রপন্ন হই। এখানে লাদিনী সার বলতে রাধারানী। বেদ, বিভিন্ন পুরাণ, তাঁরা কৃষ্ণচন্দ্র এবং তাঁর পরমপ্রিয়তমা রাধারানী তাঁর নাম বলেন নাই, উজ্জ্ব রেখেছেন। কিন্তু এই লাদিনী সার এই কথাতে রাধারানীকেই বোঝায়। অতএব তাঁকে আশ্রয় করি, শ্রীমতী রাধিকাকে আশ্রয় করি, তাঁর আশ্রয় থেকে, তাঁর অনুগত হয়ে, তাঁর নিজের জন হয়ে শ্রী শ্রী শ্যামসুন্দরের চরণে প্রপন্ন হই। অর্থাৎ লাদিনী সারের আনুগত্যে কৃষ্ণ সেবা করি, একেই কৃষ্ণ ভজনা বলেছেন। অতএব ব্রহ্মজ্ঞান যে চরম তত্ত্ব নয়, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপাস্য যে ব্রহ্মজ্ঞান লাভ তা নয়, ব্রহ্মানন্দ লাভ তা নয়, এই সব প্রমাণ এই শ্লোকে রয়েছে। ন্যায়রত্ন বললেন, কৃষ্ণ নাম বেদে আছে কি? বৈষ্ণব দাস, শ্যাম শব্দে কি কৃষ্ণ নয়? ঋগ্বেদ প্রথম 22 164 সূক্ত 31 টিকে বলেছেন, অপশ্যং গোপামণি পদ্মা নমা ইত্যাদি বেদবাক্যে গোপতনয় কৃষ্ণকেই উল্লেখ করেন। অর্থ দিয়েছেন, দেখিলাম এক গোপাল, তাহার কখনো পতন নাই। ন্যায়রত্ন, এসব টেনে টুনে অর্থ হয় মাত্র, তাই তো হবে। একটা শ্লোক নিচ্ছেন, তার কোনো একটা পাদ বলছেন, সেখানে উজ্জ করে ইঙ্গিতে বলা আছে, কোনো রকমে আপনি প্রমাণ করছেন। তো বড় বস্তু ওই রকম লুকিয়েই রাখা হয়, বড় বস্তু লুকিয়েই রাখা হয়, পূর্ণভাবে প্রকাশ করে কেউ বলেন না। ঘর বাড়ি চাল ডাল লোকজনের কথা অনেকেই বলে, কিন্তু সিন্ধুকের মধ্যে যখন কারোর কাছে বড় সম্পদ থাকে, হীরা মণি সোনা রত্ন থাকে, ও চট করে সবাইকে বলেন না। সবচেয়ে গোপনীয়, গুরুত্বপূর্ণ, মূল্যবান বস্তু, সবচেয়ে মূল্যবান বস্তু, সেটি গোপন করেই রাখা থাকে। তবুও ইঙ্গিতে কিছু বলা হয়, যাতে যাদের শ্রদ্ধা আছে এবং সৌভাগ্য আছে তারা পেতে পারেন। ন্যায়রত্ন, এখন অবিবেকী ব্যক্তিগণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। অবিবেকী ব্যক্তিরা বুঝবেন কি করে শাস্ত্রের সার এবং চরম উদ্দেশ্য কি? এই জন্য তিনি আবারও সন্দেহ প্রকাশ করলেন যে টেনে টুনে কোনো অর্থ করছেন, স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। বৈষ্ণব দাস বললেন, আপনি যদি বেদ ভালোরূপে আলোচনা করেন তবে দেখিবেন যে সকল বিষয়েই বেদ এইরূপ বাক্য প্রয়োগ করিয়া থাকেন। পরবর্তী ঋষিগণ ওই সকল বেদ বাক্যের যে অর্থ করিয়াছেন তাহাই আমাদের মানা কর্তব্য। বেদ, অনেকে বলেন, ওই একজন কয়েক মাস আগে কথা বলেছেন, আচ্ছা আপনাদের মঠের লাইব্রেরিতে বেদ আছে, আমি বেদটা একটু পড়তে চাই। বেদ সরাসরি গিয়ে পড়ে বুঝে নেব, এই ধারণা। বেদে বিভিন্ন স্থলে সবচেয়ে মূল্যবান বস্তুকে গোপন করে কিছু ইঙ্গিতে বলেছেন, সেইটা ঋষিগণ পরে ব্যাখ্যা করে বলেছেন। বেদব্যাস কারণ তিনি বেদকে বিভাগ করে পুরাণাদি রচনা করেছেন বেদের কথা কি বোঝাবার জন্য। এই জন্য বৈষ্ণব দাস বললেন, যদি আপনি ভালো করে পড়েন, ভালো করে আলোচনা করেন, শুধু পড়লেই হবে না, ভালো করে যদি আলোচনা করেন, অর্থাৎ নির্যাস নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন এই সব বিষয়েই বেদ এইরকম বাক্যই প্রয়োগ করে থাকেন, স্পষ্ট করে বলেন নাই। খুব বুদ্ধিমান যারা ঋষি, খুব বুদ্ধিমান ঋষি পরবর্তীকালে, তাঁরা সেই সব বেদ বাক্যে যে অর্থ করে দিয়েছেন সেটাই মেনে নেওয়া দরকার।
আমরাও এখানে ঋষি শ্রেষ্ঠ কৃষ্ণ পার্ষদ শ্রী রূপানুগ ভক্তি যিনি বর্তমান জগতে এনে জগৎকে দিয়েছেন, সেই ভক্তি বিনোদ ঠাকুরের গ্রন্থ পড়ছি। সরাসরি এইসব শ্লোক পড়লেও আমরা বুঝতে পারতাম না। শ্লোকের পর শ্লোক পড়ে, অনুবাদ করে, ব্যাখ্যা করে, ভাষ্য পড়ে, মুখস্থ করে, মনে রেখে আমরা চলে যেতাম। কিন্তু এর গভীরে যে কি বস্তু আছে, এটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের এই জৈব ধর্ম না পড়লে বুঝতে পারতাম না। অতএব এখানে যে বললেন, পরবর্তী ঋষিগণ ওই সকল বেদবাক্যের যে অর্থ করিয়াছেন, তাহাই আমাদের মানা কর্তব্য, মেনে নিতে হবে। এটাই শ্রদ্ধা। হ্যাঁ, বলেছেন যখন, ঠিকই বলেছেন, এটা আমি মেনে নিচ্ছি, তবে শ্রদ্ধা। এবং মেনে নিয়ে বসে থাকলে হবে না, মেনে নিয়ে তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সেইটা কেউ করছেন না, সব হারিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা সব হারিয়ে যাচ্ছে। আমাদের নিজেদের শুদ্ধ ভক্তির যে একটা সৌভাগ্য হতে পারত, সেটাও হারিয়ে যাচ্ছে। আর জগতে শুদ্ধ ভক্তির প্রবাহিত রাখা যেত, সেটা হারিয়ে যাচ্ছে না, কিন্তু লুকিয়ে অবশ্যই যাচ্ছে। কারণ শুদ্ধ ভক্তি হারাবার নয়। এই মাইক ব্রহ্মাণ্ডেও শুদ্ধ ভক্তির ধারা রয়েছে, হারাবার নয়, কিন্তু লুকিয়ে পড়ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে ধারা। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এইরকম নিত্যসিদ্ধ পার্ষদ এসে সেই ক্ষীণ ধারাকেই আবার বন্যায় পরিবর্তিত করছেন। আবার তাঁদের অপ্রকট হলে, তাঁর পার্ষদগণ অপ্রকট হলে, ধীরে ধীরে শুদ্ধ বৈষ্ণব সংখ্যা কমে গেলে তখন আবার ক্ষীণ রূপে ধারা চলছে। কারণ কি? কারণ আমরা প্রত্যেকে আমাদের যা দায়িত্ব তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সেইটি করছি না। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন, এই মহাপ্রভুর অমল প্রেম ধর্ম, এই ভক্তি ধর্ম প্রচারের দায়িত্ব সকলের। প্রচারের দায়িত্ব সকলেই মানে ঘুরে ঘুরে বেড়ালেই হবে না। প্রচারের দায়িত্ব সকলেই, অর্থাৎ সেইটি আচরণ করে, সেই তত্তৎকর্ম প্রবর্তনাৎ করে, নিজে আচরণ করে সেই বস্তুটি আরও অনেককে দিতে হবে। এটা কঠিন। অনেকের সঙ্গে কথা বলে দেখলাম, তারা বলছেন এই বলতে গেলে লোকের ধৈর্য নাই, এটা শুনতে কারোর আগ্রহ নাই, তারা চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, ভুল বুঝছেন। আর শুদ্ধ ভক্তির কথা বললে ভুল বুঝছেন। আর নাচ গান হলে সেখানে অনেক লোক, এইটা আমরা কিছুতেই বুঝতে পারছি না, ওইটাকে প্রচার মনে করছি। নাচ গান হচ্ছে, অনেক লোক আসছে, তাদের বাড়িতে কীরকম ব্যবহার গিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। অতএব এই শুদ্ধ ভক্তির কথা শ্রবণ কীর্তনে কোনো লোকের আগ্রহ নেই। বললেই সব মন মরা হয়ে, 2 দিন 1 দিন শুনবে, তারপর মন মরা হয়ে পালিয়ে যাবে। এখানে আনন্দ নেই। আর যেখানে শুদ্ধ ভক্তি ছাড়া মনের খাদ্য দেয়া হচ্ছে, শরীরের উপভোগ হচ্ছে, ভালো ভালো জিনিস খাওয়া যাচ্ছে, মনের উপভোগ হচ্ছে, ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে, দেখে আনন্দ হচ্ছে, এন্টারটেনমেন্টের মতো হয়ে যাচ্ছে, চাকচিক্য, সেইখানে আমরা সব ভিড় করছি। অর্থাৎ শুদ্ধ ভক্তির ধারা ক্ষীণ হয়ে যাচ্ছে। শুদ্ধ ভক্তি সেখানে নেই, বিদ্যা ভক্তিও সেখানে নেই, সেখানে ভক্তি বিরোধ আর বৈষ্ণব অপরাধ আছে। এইটা কেউ বুঝতে পারছে না। আজ সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আগামীকাল এনার প্রশ্ন আছে, এখন বৈষ্ণব ধর্মের ইতিহাস বলুন। হলো না, অন্ত অনেকগুলো প্রশ্ন করলেন, অনেক প্রশ্ন একের পর এক করে দেখলেন যে এই বৈষ্ণব দাস এই সব উত্তর দিয়েছেন। এখন বৈষ্ণব ধর্মের ইতিহাস বলুন। ধন্যবাদ, প্রণাম।